শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমি মামুন আবারও নতুন আরেকটা লাইফস্টাইল ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি। পাশে থাকবা আশা করি সব সময়। আজকে প্রায় 10:30টার থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ সকালবেলা একটু সমস্যা আসলো বা কাজেরও একটু আসলো, তো ভিডিওটা শুরু করতে পারছি না। তো অক্ষণের থেকে আমি ভিডিওটা শুরু করলাম। রান্নাঘরের মোটামুটি রান্নার কাম শেষ। তো অক্ষণে কিছু কাপড় আসলো, কারণ ওই রান্না জমতে অনেকটাই জমছে, এটি দয়া দেবো। কারণ দেখো কাম 2-3 দিন হয়ে গেলে, আর অক্ষণ একটা খারাপ দিন বৃষ্টির লিগে হয়তো অনেক একটা দিন একটু ঠান্ডা ভাব আনলে, প্রচণ্ড কিন্তু গরম পড়ছিল। আর সব কাপড় জমায় রাখছি। তো এই কাপড়টি অক্ষণ একটু হালকা করে একটু স্রাব দিয়ে দয়া দিলাইছি, ভিজাই রাখছি। ভিজাইয়া রান্নাঘরটা মুছতে হবে। রান্না টান্না শেষ করে রান্নাঘরটা আর মুছা হয়েছে না, তো রান্নাঘরটা মুছছে সেটা বাকি অন্য কাজে যাবো। আর একটা জিনিস বন্ধুরা, কাজের সাথে সাথে একটা কথা তোমরা লোকের শেয়ার করি। আগের দিনের আমরা মা ঠাম্মা পিসি টিসি তারা যেন চলছে, বা আগের দিনের সবাই মোটামুটি যারা চলছে, কোনো কিন্তু অনিয়ম বা এটা সেটা, বা অনেকে আমরা ওখানে পড়াশোনার বেশি স্মার্ট হয়ে সেটা এই জিনিসটা আমরা মানি না বা মানতে চাইও না, বা এটা অনেক সময় অনেক কিছু কুসংস্কার বা এটা সেটা অনেক কিছু আমরা সমালোচনা করি। তো অনেক সময় অনেকটি কথা কিন্তু আমরা ভাবনার ভিতরে পড়ে। আগের দিনের মানুষের কুসংস্কার লিয়া চলছে ঠিক আছে, কিন্তু অনেকটা আমরা অক্ষণের থেকে অনেকটা ভালো চলছে। আগে টাকা কম আসলো, জিনিসপত্রের রেট কম আসলো, কিন্তু চলছে ভালো। এমনি সবার লিয়া আনন্দ ফুর্তি, হিংসা নিন্দা এই জিনিসটা আসলো না। হ্যাঁ, কিছু কিছু মানুষ কি সমালোচনা করছে ঠিক আছে, কিন্তু তবু কেউর বিরুদ্ধে বা এত মনোমালিন্য বা এত খারাপ ভাবনা, কারে নষ্ট করে কে ভালো থাকবো, এই জিনিসটা কিন্তু আসলো না। 10 জনের ভিতরে একজন দুষ্ট লোক আসলো ঠিক আছে, তারে কিন্তু সমাজ বা এটা দিয়া হেরে মাইনা নিতে পারছে বা হেরে ঠিক করতে পারছে। আর অক্ষণের সমাজটা, হ্যাঁ আমি জানি না কথারই ঠিক হইব কি না, অক্ষণের সমাজটার ভিতরে বড় ছোটোর যেমন আমরা সম্মান জিনিসটা নাই, হিংসা জিনিসটাও বেশি, কারে মাইরা কে আমার পকেটটা গরম হইলো সবচেয়ে বেশি। এরপরে তো তোমার যার পকেটে একটু টাকাটা বেশি, যার পকেটে একটু ইয়েটা বেশি, সম্মানটাও বেশি। আগের দিনের যেন একটা যে নিয়ম নিষ্ঠা তুল্লা গেছিলো, এটিও কুসংস্কারের ভিতরে হয়ে গেল গা। যেমন আমরা মাইনা চলতেছি না, এমন কিন্তু আমরা পতনের দিকেও চলতেছি। আমি বারে কইতাছি, জানি না আমার কথাটি ঠিক কিনা, কিন্তু আমার যেটা মনে হইতাছে, হ্যাঁ তুমি কি এইভাবে আমি চেষ্টা করি যেটুকু আমি জানি এরকমভাবে আমি চলতাছি, চেষ্টা করতেছি। আর আমার দুনো ছেলে মেয়েরও চালানোর চেষ্টা করতেছি। হয়তো হাজব্যান্ড একটু মানতে চায় না, কিন্তু আমার চাপে পইরা অনেকটাই করে, যেটাইও করে চাই। আমি চাই আমার সংসারটার ভিতরে আগের দিনের মানুষরা যদি নিয়ম নিষ্ঠাভাবে চলে আসে, যদি এত সুন্দরভাবে চলতে পারে, তখন আমরা দিনের মানুষ পারতাম না। গেলে লেখাপড়া কিন্তু আমরা পড়াশোনা টাকা পয়সা কিন্তু আমরা কইছে না, আমরা এমন অশ্লীলভাবে চলা বা অশ্লীলভাবে নিজেরে তুলে ধরা, কিন্তু আমরা নিজের ক্ষমতার অনুযায়ী পকেটের টাকার অনুযায়ী তুলে ধরতেছি অশ্লীলভাবে। তে চেষ্টা করি সবার মতো চলনের। হ্যাঁ, আমি যেমন মাইনা চলতাছি, এটা আমি কইতে পারলাম ঠাকুরের কাছে আমি অশেষ কৃপা। আমি যেমন মাইনা চলতাছি, আমি ঠাকুরে অনেক জ্বর জাপটা অনেক কিছু দিছে, আমি তার থেকেও লড়াই করে উঠোনের আমি
অনেকটাই ক্ষমতা পাইছি বা শক্তি ওখানো পাইতেছি, চলতেছি। হয়তো আমার দূরের বন্ধুরা কইতে পারো তুমি কি এত মেয়নে, হ্যাঁ আমি এতটুকু মানে দেখে আমি চলতেছি। আমার আত্মীয় স্বজন যেমন তেমন আমার পাড়া প্রতিবেশী আমার এই জিনিসটা আমারে তারা কইতে পারবো আমি কতটুকু লড়াই করতেছি বা কতটুকু লড়াইভাবে চলতে আছি। হ্যাঁ, এই জিনিসটা আমি মানি দেখে একটু কষ্ট হইলো, কিন্তু আমি ঠিকই উঠতেছি। যদি জুজবস্তিভাবে চলতাম, একটু হইলো যাতা দিয়া ঠাকুরে আমার করল হইলে, কিন্তু এই জিনিসটার থেকে আমি লড়াই করে উঠতে পারতেছি। যাই হোক, অনেক কথা কইলাম, অনেক কিছু করলাম, বড়রার মতন ফাঁকনামি করলাম। তো আমার মনে যেটা হয়েছে তোমরা লোক এটা শেয়ার করলাম। তে অনেক কাজ করে টেরে সাইরা বিকাল হইলো, আমার ভাইয়ের বউ আইলো আমার ছেলের যে ইংলিশ নোটটা বাংলা নোটটা এটা নেওয়ানোর লেগা। আর স্কুল ড্রেস তো অনেক পাল্টাই লাইছে। আমার ছেলের স্কুলের যে ড্রেসটা না, প্যান্টটা সাদা প্যান্টটা, এটা আমার ছেলের শরীরে একটু টাইট হইতে আছে। আনছি আমরা 2 মাস আগে আনছি, এমনি স্কুলের ড্রেস চেঞ্জ করছে। তো ড্রেসটা একদম নতুন রয়েছে। তো কইছি পরে দেখো নিব নে, তো আমি কয়েকটা দিনের লেগে পড়ো, নতুন ড্রেস আনলে তোমরা নতুন ড্রেস পরাইও, এটা কয়েকটা দিন লেগে পরাইতে পারো যদি তোমরা মনে খারাপ না নাও। তো আইসে বদি আয়া নিছে, তে বইডিও দিয়া দিলাম। তো এরপরে তো তারা বিদায় করে দিয়ে সেটা দোকানে গেলাম, দোকানে কয়েক যায় সেটা 2টা ব্লাউজ শেষ করলাম, একটু একটা ডিজাইন করে সেটা দিলাম, ওখানে যে ডিজাইনটা চলছে ডিজাইন করে দিলাম, আর একটা নর্মালভাবে সেলাইলাম। এদিকে 8টা বাজে বাড়িতে বললাম আয়া একটু রেস্ট করলাম, ছেলের একটু টিফিন খাওয়াইলাম, খাওয়াই ছেলেরে বইলাম। আয়া দিয়ে হাজব্যান্ডে মাছের মাথা আনলো, কলার থুর ফাইরা দিল, আর চাল আয়না দিল। তানে অনেক দিনের ইচ্ছা গন্ট খাইব। তে আয়া সেটা একটু রেস্ট কইরা বয়াই দিলাম, গন্টের আয়োজনটা সব রেডি করে জায়গা রাখলাম। যেটি লাগবো এটি আমার রান্নার লেগালো, এটা আমার বাকিটি কৌটার ভিতরে ঢুকাই রাখলাম, কারণ আমার ঘরে ইঁদুরের উৎপাত, অখন যদি রাখা যায় এটা সব পরের দিন আর খাওয়ানোর ব্যবস্থা রাখতো না। এটি গুছাইয়া রেডি করে রাখা রান্না বুয়ামো, কারণ কারেন্টের চুলার ভিতরে ভাতটা বয় যে একদম ভাতটা হইতে আর বাকি জিনিসটা গুছাই লয়ে যেতেছি। আর ছেলের একদম বয়ে দিলাম, আর হেরে কয়েকটা কিশমিশ আর কাজু বাদাম দিয়েছি, খাইতে পরাটা আমি একটু কইয়া দিলাম, জিজ্ঞেস করলো মা আমার এটা কইয়া দিতে, যে পরাটা কইয়া দিয়ে সেটা আমার কাজে আমি আবার লাগিয়ে গেলাম কারণ চুলাত রান্না করুম, কারণ রাত্রেবেলা এত তাইস নাই, এর লেগা গ্যাসটা ধরাইতাম না, তখন তাইস নাই যাতে রান্না লাড়কি চুলার ভিতরে করে লাড়কিও আছে। হয়তো ইয়টা যেন আনছে, মোচাটা আনছে, এটার একটু সবটা দিতাম না, অল্প করে দিমো আর অল্প চাল দিমো দিয়া সেটা করুম। তে ভাতটার মাঠটা গাইলে এরপরে তো যাবো বাইরের চুলাত, কারণ নাহলে আবার চুলাটা ধরাইলে আবার ঘরে আওয়ান লাগবো। এর লেগে ভাতের মাঠটা গাইলে সেটা মশলা টসলা সব রেডি করে লইয়া যামুগা। এটা থালের ভিতরে সব রেডি করে লইয়া লইছি, চাল কিশমিশ মশলা মিক্সারও করে লাইলাম, এটা সব রেডি করে লইয়া লাইতেছি। কারণ রান্না করে মানে গ্যাসটা অক্ষণে যে একটা কাজে ইচ্ছা করে না গ্যাসটার জালটা ধরে, আর অক্ষণের গ্যাসটা আমার এখন পর্যন্ত এই মাসটা লইয়া 4 মাসও পড়ছে, একটু করে লাড়কি চুলা কারেন্টের চুলা মিলে রান্না করনে, তখন লাড়কি চুলাটা জাল ধরাই নিলাম। তা আস্তে ধীরে বইয়া লাড়কি চুলা রান্নাটাও কিন্তু ভাল লাগে। তে হেরে পড়াইতে মাছের মাথাটা ভাজা তরকারিটা বয়াই দিছি। হাজব্যান্ড কোনো আইছে না, আজকে একটু রেস্টের টাইম, তাই না বাইরে এলো, বাইরে সব বন্ধু বান্ধবরা আড্ডা দিতেছে। তো 2বার ফোন করা হয়েছে, তো কইতাছে আইতাছি। তো তরকারিটা রান্না 2 জায়গার ভিতরে ফেলাইতে, যখন রাত্রেবেলা রান্না, কারণ 2 জায়গাত রাখলে দেখো কালকে হইয়া যাবো গা, এলাকা 2 জায়গাতে রেডি করে লইতাছি। রান্না শেষ কইরা এই যে একটা ঝাড়ু টাড়ু দিয়া পরিষ্কার করে রেডি করে লইলাম। আর কিছু বাসন আছে এটা ধুইয়া লইতাছি। কালির বাসনটা আমি রাখতেছি না, লেগে এদিকে রাখলে কালি লাগবে, এদিকে রাখলে কালি রাখবো, এলেগা বাসনটা ধুয়ে লাই রাত্রে বা যে সময় রান্না করে আমি এটা ধুয়ে লাই। আর এই জায়গাটার ভিতরে কারেন্টের একটু সমস্যা, বাইরে জানোই, আর আমার তো ঘরে কোনো সুবিধা নাই। তো ওখানে হাজব্যান্ড আয়া বললো ছেলেরে কইতেছে আতফারি দিয়ে এসে আমার ঠাকুরটা কত নিদ্রা দিয়া দো, আমি মাছ ধরছি আর যাইতাম না ঠাকুর ঘরে। তো আইতে একটা তরমুজ লিয়ে এলো, তরমুজটা কাটা দিতেছি। তো আজকের ভিডিওটা এনে শেষ করতে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে দেখো।